আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখানে আমি একটি সৃজনশীল কোশ্চেন দিয়েছি, যেটা দিনাজপুর বোর্ড 2020-এ এসেছিল। এখানে বলা হয়েছে 500 গ্রাম ভরের একটি বস্তু এ কে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে, অর্থাৎ এটা যদি একটা দালানের ছাদ হয়, দালানের ছাদের সর্বোচ্চ বিন্দু এ, এখানে 500 গ্রাম ভরের একটি বস্তু আছে। তো 500 গ্রাম আমরা যদি কেজিতে রূপান্তর করি হবে 0.5 কেজি। আচ্ছা, আর ভূমি থেকে বস্তুর উচ্চতা 196 মিটার। বলছে কোথায় বিভব শক্তি গতিশক্তির সমান। আমরা ধরবো যে ভূমি থেকে x মিটার উচ্চতায় পি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় পি বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তাহলে ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা যদি এক্স হয়, এ থেকে পি বিন্দুর উচ্চতা কত হবে? এ থেকে পি বিন্দুর উচ্চতা হবে এই টোটাল উচ্চতা 196 মাইনাস এক্স। তাহলে আমরা এই উচ্চতাটা পাই 196 মাইনাস এক্স। তাহলে পি বিন্দুতে বিভব শক্তি হবে, পি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান এম জি ইন্টু এইচ। তাহলে এখানে এইচ, পি বিন্দুর এইচ, এটা যদি আমরা ও বিন্দু ধরি তাহলে হবে কি ওপি, বা এম জি, ওপির মান হচ্ছে এক্স। পি বিন্দুতে গতি শক্তি হবে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ার। বেগ দেওয়া নেই, তাহলে আমরা জানি যে যেহেতু মুক্তভাবে বস্তুটি পড়ে, তাহলে পি বিন্দুতে বস্তুর বেগ হবে ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু 196 মাইনাস এক্স। কারণ এ থেকে পি বিন্দুর উচ্চতা হচ্ছে 196 মাইনাস এক্স, বা হাফ ইন্টু এম ইন্টু ইউর মান 0, তাহলে এটা যদি আমরা না বসাই 2g ইন্টু 196 মাইনাস এক্স। এই টু বাদ দিলে অবশিষ্ট থাকে এম জি 196 মাইনাস এক্স। তাহলে আমাদের বের করা শেষ। এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্নে বলা হয়েছে যে কত উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে। তাহলে গতিশক্তি ই কে আর বিভব শক্তি ইপি পরস্পর সমান, বা ইকের মান হচ্ছে এম জি 196 মাইনাস এক্স, আর ইপির মান হচ্ছে এম জি এক্স। আমরা যদি উভয় পক্ষ থেকে এম জিকে বাদ দিই তাহলে পাই 196 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স, বা 196 ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স, বা 2x ইজ ইকুয়াল টু 196, বা এক্স ইজ ইকুয়াল টু 196 ভাগ 2 ইজ ইকুয়াল টু 98 মিটার। অর্থাৎ ভূমি থেকে 98 মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। এখন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে। এটা আমাদের বের করতে হবে বি বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা ঘ নম্বরের জন্য আবার চিত্র এঁকে নেব। এখন বি বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে ভূমি থেকে যদি বি বস্তুকে নিক্ষেপ করা হয়, বি বস্তুর ভর ছিল 200 গ্রাম, মানে 0.2 কেজি। তাহলে এবং বি বস্তুর আদি বেগ ছিল 30 ms ইনভার্স 1। 2 সেকেন্ড পর বস্তুর মোট শক্তি কত? তাহলে নিক্ষেপের মুহূর্তে
বি বস্তুর বিভব শক্তি, নিক্ষেপের মুহূর্তে বি বস্তুর বিভব শক্তি হবে ইপিবি ইজ ইকুয়াল টু mgh। যেহেতু বস্তু ভূমিতে অবস্থিত তাই তার উচ্চতা শূন্য, অর্থাৎ বি বস্তুর বিভব শক্তি শূন্য। নিক্ষেপের মুহূর্তে বি বস্তুর গতিশক্তি হবে ইকেবি, সূত্র গতিশক্তির আমরা জানি হাফ এম ইউ স্কোয়ার, কারণ বস্তুর আদিবেগ ইউ বিদ্যমান, বা হাফ ইন্টু এম 200 গ্রাম ছিল, আমরা কেজিতে রূপান্তর করলে পাবো 0.2, আর আদিবেগ ইউ হচ্ছে কত 30 স্কোয়ার। আমরা যদি একে সমাধান করি তাহলে পাই 30 স্কোয়ার ইন্টু 0.2/2 90, আমরা পাবো 90 জুল। যেহেতু ভূমিতে বস্তুর বিভব শক্তি শূন্য এবং গতিশক্তি 90 জুল, তাহলে ভূমিতে বস্তুর মোট শক্তি হবে 90 জুল। তাহলে নিক্ষেপের মুহূর্তে বি বস্তুর মোট শক্তি 90 জুল। এখন 2 সেকেন্ড পর বস্তুর মোট শক্তি কত? 2 সেকেন্ড পর বস্তুটা নিশ্চয়ই এখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করবে। আমরা যদি ধরি 2 সেকেন্ড পর বস্তুটা এই উচ্চতায় গেল, এটা ধরলাম এস প্রাইম, তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পর উচ্চতা এইচ প্রাইম ইজ ইকুয়াল টু, সূত্র হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ হচ্ছে 30, টি হচ্ছে 2, হাফ ইন্টু 9.8 ইন্টু টির মান হচ্ছে 2 স্কোয়ার। আমরা যদি একে সমাধান করি তাহলে এখানে পাবো 30 ইন্টু 2 60, আর এখানে আমরা পাই 2 স্কোয়ার অর্থাৎ 4 ইন্টু 9.8/2 19.6, তাহলে 60 মাইনাস 19.6 ইজ ইকুয়াল টু 40.4 মিটার। তাহলে 2 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি কত? 2 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি হবে ইপিবি ইজ ইকুয়াল টু mgh প্রাইম। এম হচ্ছে 0.2, জি হচ্ছে 9.8, এইচ প্রাইম হচ্ছে 40.4। আমরা যদি সমাধান করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে পাবো 0.2 ইন্টু 9.8 ইন্টু 40.4, আমরা পাচ্ছি 79.184 এত জুল। এখন নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুটি যেহেতু উচ্চতায় আছে, তাহলে এখানে তার বেগও বিদ্যমান। তাহলে 2 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? আমরা এখন 2 সেকেন্ড পর বস্তুর বেগ বের করে নিই। 2 সেকেন্ড পর বেগ, এই বেগটা হবে বি বস্তুর বেগ, শেষ বেগ। তাহলে ভি সমান, যেহেতু উপরের দিকে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে, তাহলে সূত্র হবে ইউ মাইনাস জিটি। ইউ হচ্ছে 30, জি হচ্ছে 9.8 ইন্টু 2। তাহলে এটা সমাধান করলে আমরা পাই 30 মাইনাস 9.8 ইন্টু 2, আমরা পাবো 10.4 ms ইনভার্স 1। তাহলে গতিশক্তি কত হবে? 2 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি ইকেবি হবে হাফ এম ভি স্কোয়ার, বা হাফ ইন্টু এম এর মান হচ্ছে 0.2 আর বেগ হচ্ছে 10.4 হোল স্কোয়ার। এটা আমরা সমাধান করে পাই 0.2 ইন্টু 10
0.4 স্কোয়ার 10.816 আমরা পাবো 10.816। তাহলে মোট শক্তি কত পাবো? বি বিন্দুতে আমরা মোট শক্তি কত পাবো? বি বিন্দুতে মোট শক্তি পাবো ইবি ইজ ইকুয়াল টু বি বিন্দুর বিভব শক্তি প্লাস বি বিন্দুর গতিশক্তি। তাহলে বিভব শক্তি আর গতিশক্তি যোগ দিলে আমরা পাই বিভব শক্তি ছিল বি বিন্দুর বিভব শক্তি ছিল 79.184 প্লাস বি বিন্দুর গতিশক্তি হচ্ছে 10.816 তাহলে এক্স্যাক্টলি 90 জুল পাওয়া যায়। অর্থাৎ বলা যায় বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে অন্য আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে।